মৃন্ময়দা, মানে রাজনীতি করলে দুর্নীতি করতে হবে, এটা কি কোথাও মজ্জাগত একটা বিষয় হয়ে গেছে? যে বিকাশ দেববর্মার যে এত পরিমাণ বিকাশ আমরা এখন দেখছি, এত পরিমাণ বিকাশ, মানে আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রীর কাছে ক্যাশ ইন হ্যান্ড একটা সময় 10,000 টাকাও থাকতো না, ক্যাশ ইন হ্যান্ড, যে মন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে এসবিআই ব্যাংকে 2023-এ যেটা তিনি দেখিয়েছিলেন 16,918 টাকা থাকতো, যে মন্ত্রীর ব্যাংকে, গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টে মাত্র 1,000 টাকা থাকতো, যে মন্ত্রীর বিধায়ক হওয়ার আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 1 টাকাও থাকতো না, সেই মন্ত্রী 20 লাখ টাকায় দিল্লিতে ফ্ল্যাট কিনছে বলছেন। এই প্রসঙ্গে তো আমি পরে আসছি, মানে আমার এটাও ভাবতে অবাক লাগে যে দিল্লির কোন জায়গায় 20 লক্ষ টাকায় ফ্ল্যাট পাওয়া যায়। আমার মনে হয় আমার প্যানেলে আজকে যারা রয়েছেন প্রত্যেকে আগ্রহ প্রকাশ করবেন যদি অন্তত এই সোর্সটা পাওয়া যায়, যে কোথায় পাওয়া যায়, তাহলে প্রত্যেকে অন্তত একটা করে কেনার সৎসাহসটা আমরা জুগিয়ে নিতে পারি, কারণ ব্যাংক এখন সহজেই লোন দেয়। আমি এর থেকেও বড় প্রশ্ন হচ্ছে, যে মন্ত্রীর ক্যাশ ইন হ্যান্ড 10,000 টাকা মাত্র, ব্যাংকের অ্যাকাউন্টে ন্যূনতম পয়সা একেবারে খুব কম ছিল, সেই মন্ত্রী আজকে একটা রিসোর্ট তৈরি করছেন, সেই মন্ত্রীর দুটো পেট্রোল পাম্পের রয়েছে বলে অভিযোগ, সেই মন্ত্রীর দিল্লিতে ফ্ল্যাট রয়েছে তিনি স্বীকার করেছেন। তো এই যে মহা বিকাশটা হলো, যেটা শাহজাহান ভাই বলছিলেন, মানে কেন জনগণের পয়সাকে এইভাবে লুটে পুটে খাওয়া হবে? আমি প্রথম মৃন্ময়দা, তারপর অরিন্দমদার কাছে আসছি। মৃন্ময়দা, মানে এটা তো করাপশনটা তো মানে আমার যেটা মনে হয় করাপশনটাই এই সিস্টেমের একটা অঙ্গ। সিস্টেমটাই আপনাকে করাপ্ট করে তুলবে, আপনি করাপশনের সাথে যুক্ত হবেনই, এটা হচ্ছে অবধারিত। কারণ করাপশন মানেই হচ্ছে সাধারণ মানুষের উন্নয়নমূলক কাজের অর্থ আত্মসাৎ করা। আর এই যে সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়, মানুষের ট্যাক্সের টাকাই সেটা দেওয়া হয়, সেই টাকাটা আত্মসাৎ করাটা, নিজের নামে নিয়ে নেওয়াটাই হচ্ছে করাপশন। আর তার সাথে প্রশাসনটা যুক্ত থাকে, প্রশাসনের বাইরে এটা করা যায় না। আপনি জাস্ট একটা দেখুন, যে বললেন যে আমার বাড়ির নিরাপত্তার জন্য, যে সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য আমার এই মানে অ্যারেঞ্জমেন্টটা করতে হলো, সুতরাং সেটা গভর্নমেন্টের টাকাই, কালকে উনি এটা বলেছেন। সেটা হচ্ছে যে এই যে টাকাটার মাধ্যমে, এটা হচ্ছে প্রশাসন, আমার নিরাপত্তার জন্য ব্যয় করা, সেটা সরকারি টাকাতে আমার করতে হবে। সাধারণ উন্নয়নের টাকা, জনগণের উন্নয়নের টাকা ওনার নিরাপত্তার জন্য ব্যয় করা হচ্ছে, সেটা একটা। আপনি আরেকটাও দেখুন, আপনার দুদিন আগেই বিকাশ দেববর্মা ছয় রামনগরের যিনি এমএলএ আছেন, বিধায়ক আছেন, উনি একটা অনুষ্ঠানে, রামনগরের একটা অনুষ্ঠানে উনি বলেছেন, একটা ক্লাবের নাম ধরে বলেছেন যে এখানে বেশ কয়েকটা ক্লাব আছে, ডিআইজি সাহেব আমার কাছে তাদের সম্পর্কে ডিটেলস বলেছে, আমি কিন্তু এলাকা থেকে টাকা পয়সা নেই না। হ্যাঁ, সুতরাং আমি এই এলাকাতে যারা দৌরাত্ম্য করেন, মানে তোল্লাবাজি করেন, যা যা ওনার মনে হয়েছে বলেছেন, এটা কিন্তু এখানে চলবে না, আমি এখান থেকে কোনো পয়সা করি নেই না। 3টা ক্লাবের কথা উনি বলেছেন, একটা ক্লাবের নাম ধরে বলেছেন, যারা এই ক্লাবটাকে ধরে এই সমস্ত করার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু আইনের মতোই শাসন করবে, আমি এর মধ্যে হস্তক্ষেপ করব না, উনি এটা বলেছেন। তার মানে কি, এমএলএরা এই যে আপনার পয়সা নেওয়ার যে প্রক্রিয়াটা, এটা আছে, উনি এটা নিজে বলেছেন যে আমি কিন্তু পয়সা নেইনি বা আমি পয়সা নিই না। মানেটা কি, পয়সাটা নেওয়া হয়। আর উনি এটাও বলেছেন, আমি এই পয়সা নেওয়ার মাধ্যমে এক পক্ষ আরেক পক্ষ তুল্লা উন্মুক তুমুক যা কিছু আছে, এই যে পক্ষ বিরোধিতা করা, এক পক্ষের সমর্থন করা, বিরোধিতা করা, এই জায়গাটার এই রাজনীতি করার জন্য আমি আসিনি। আজকে ভারতবর্ষে হোক, ত্রিপুরা হোক, যারাই রাজনীতিতে আসেন, মানে এখন যারা আছেন সেই রাজনীতির মধ্যে, তারা দেখবেন আসি মানে রোজগারের জন্যই, রোজগারটা হচ্ছে প্রধান। আর রোজগারের মাধ্যমটাই হচ্ছে করাপশন, এছাড়া তো আপনি রোজগার করতে পারবেন না। আপনি এটা কেন বলছেন? আপনি দেখুন না, এই পঞ্চায়েত ইলেকশনের সময় এখন যিনি অ্যাসেম্বলির মধ্যে বিকাশ বাবু সম্পর্কে যে বক্তব্যগুলি রেখেছিলেন, পঞ্চায়েত ইলেকশনে ক্যাম্পেইন করার সময় আপনি দেখবেন ফটিকরায় কনস্টিটিউয়েন্সির যিনি মিনিস্টার আছেন, এমএলএ এবং মিনিস্টার, ওনার সম্পর্ক তো উনি বলেছেন, প্রকাশ্যই বলেছেন, মাস মিটিং এ উনি বলেছেন
হুম তো তখন এটাও হয়েছে, মানে এটা করাপশনের জায়গাটা শুধু ওই যেটা আপনি বলেছেন যে একজন না অন্যেরাও আছে, তো এটা তো হুম বোঝা যায়। আপনার হুম করাপশন একটা ব্যক্তি করে না, হুম পুরো একটা প্রক্রিয়ার মধ্যেই চলে। এটা বিচ্ছিন্ন করে ওনাকে ভাবার ব্যাপার নেই। হুম করাপশনটা এটা একটা চূড়ান্ত স্তরেই আছে, করাপশনের এটা একটা নমুনা আমরা দেখলাম, প্রকাশিত হলো। এখন সবার মধ্যেই এটা আছে, এই সরকারটার মধ্যেই করাপশনের ব্যাপারটা আছে, ঠিক ঠিক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ঠিক। আমি সুতরাং অরিন্দম দার কাছে এটা, যাব। অরিন্দম দা, হ্যাঁ, মন্ত্রী, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। মানে আমি বলছিলাম চিফ মিনিস্টার অনেস্ট কি অনেস্ট না সেটা তো, উনি পাবলিক ফিগার, প্রাইভেট পার্সোনাল লাইফ ওনার নেই, হুম পাবলিক লাইফ উনি এনজয় করেন, যেহেতু পলিটিক্স করেন। সুতরাং উনি অনেস্ট কি অনেস্ট না এটা বিচার না, বিচারটা হচ্ছে এই প্রশাসনটা এই হুম করাপশনের বিরুদ্ধে দাঁড়ায় কিনা। আর হুম এই প্রশাসনটা যদি দাঁড়াতে হয় ওনাকে দাঁড়াতে হবে, উনি প্রশাসনটাকে সেই জায়গায় নিতে পারছেন কিনা সেটা হচ্ছে মুদ্রা ব্যাপার। যদি এটা হুম করতে পারেন তাহলে করাপশন বিরোধী, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপারটা তো দুর্নীতি মুক্ত করা, হুম দুর্নীতি বিরোধিতা করার জন্য ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স যা আছে সব লাগিয়ে দেওয়া হচ্ছে, তাহলে হুম এই জায়গায় হবে না কেন? এসব হবে না কেন? সেদিক থেকে হচ্ছে এটা হচ্ছে করাপশনটা একটা সিস্টেমের মধ্যেই গরিব মানুষের পয়সা আত্মসাৎ করার জন্য এটা করা হয়।